আপনার জেলার বিজেপি আহত চন্দ্রনগর জেলার আবুল রহমান হাবিবকে মঞ্চে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। আপনাদের জেলার বিপ্লবী বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আরিফুল হক ভাইকে মঞ্চে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের আজকে এই গণসংগঠন অনুষ্ঠানের প্রধান বক্তা ভারতের অন্যতম কৃষক দলের সাধারণ সভাপতি সংসদের সভাপতি ভারত সুযোগ মনোনীত করতেন আজম নবীন ভাইকে মঞ্চে বসার আমাদের সভাপতিত্ব করার জন্য অন্যতম সদস্য ঈশ্বরদী পৌরসভার ভারত কিংবলের সকল মেয়র জেলা মঞ্জুর রহমান বাবুকে আজকে এই গণসংগঠন সভাপতিত্ব করার জন্য বিশেষ অনুরোধ করছি। আপনার জেলা থেকে এখন আমাদের যে আজকের অনুষ্ঠানের সামনে আমাদের তো নাই রে ভাই আপনি আগে আমরা সময় হয়ে গেছে আমাদের কৃষিবিদ হাসান সাহেব আলম ভাই আমাদের কৃষিবিদ আমরা
কি একটা সমস্যা আর লাঠিটা কি করবেন আপনি উপরে থেকে তা তুলতে পারছেন না ঘাটন তো ভেঙে যাবে গায়ে পড়বে ভাঙে গায়ে পড়বে আমাদের রাজভাই সংগঠনের কেন্দ্রীয় মন্ত্রী সবাই যাদের ভুল করেছেন উজ্জ্বল করার করে এই কোনো সংস্কার হবে খারাপ হয়ে গেল আমাদের মাঝে মুসলিম আছেন ভাই বসো আলাউদ্দিন বিশ্বাসকে ফুলের মালা দিয়ে দাম দাম ওখানে যান ঠিকই করেছে দাম আমাদের ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সুশীল সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি মামুনুর রহমান পলাশ ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা ঈশ্বরদী উপজেলা পক্ষ থেকে অভিনন্দন শ্রদ্ধা। এবারে শরীফুল ইসলাম তুহিন ভাই আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের ঈশ্বরদী আর ফরিয়ার কোনো মানুষের নয়নের মণি পাবনা জেলা বিএনপির বিপ্লবী হাবিবুর রহমান হাবিবকে ফুলের ফুলে তুহিন ভাই বরণ করে হাবিবুর রহমান হাবিবকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আমি কল্যাণী করছি বিপ্লবী সভাপতি কিছুদিন হাসান নবীর তুহিন ভাইকে আমাদের শরীফুল ইসলাম তুহিন ভাই মালা দিয়ে বরণ করে নিচ্ছে। আপনারা সবাই করে দেবেন। এবারে আমি মালা দেওয়ার জন্য বিষয়টা অনুরোধ করছি। যিনি সভাপতিত্ব করছেন অর্থাৎ তুহিন ভাইয়ের রাজনৈতিক গুরু যিনি আমাদের ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সকল মেয়র সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য মফিজুর রহমান বাবুকে মালা দিয়ে ফুলের মালা দিয়ে তুহিন ভাই ফুলের মালা দিয়ে মফিজুর রহমান বাবুকে বরণ করে দিচ্ছে।
বিশেষ বক্তা পাবনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকারকে ফুলের মালা দিয়ে আমাদের শরীফুল ইসলাম তুহিন ভাই বরণ করে দিলেন। পাবনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের সাবেক সোনালী ফসল আমিজুর হক বাবু ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন শরীফুল ইসলাম তুহিন ভাই। আপনারা সবাই হাতে তালি দিবেন। এইভাবে আপনাদেরকে যারা আপনাদের সবাইকে দয়া করে আপনার মন থেকে এবারে কৃষক দলের সহসভাপতি ইউসুফ ভাইকে ফুলের তোয়া দিয়ে বরণ করে নিচ্ছেন 3 বার। আরে কটলেস লিমিট আমার মাইকে ভাই শরীফুল ইসলাম তুহিন ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করার বিষয়ে অনুরোধ করছি। আমি এইভাবে আজকের মিটিং এর কার্যক্রম এখনই শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এরিয়া শাখা বিভিন্ন পাঠাচ্ছে সেরা যুবদলের দপ্তর সম্পাদক লিডার সহ ব্যক্তিবৃন্দ আপনার সেরা যুবদলের আর এখানে ফুলের ভাই দিয়েছেন ভাই ভাই আরে সংগ্রামী নেতৃবৃন্দ যারা ভুল দিয়েছেন মাঠ থেকে সবাই বেরোতে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা পর্যায়ে বক্তব্য রাখবেন। আপনারা এই বিশাল করে শৃঙ্খলা কমিটি করেছেন সাবেক মিছিল বাংলাদেশ বিশ্ব আন্দোলন বক্তব্য রাখবেন। আমি বক্তব্য দেওয়ার পূর্বে আহ্বান যারা ছেলে করছে আপনারা মঞ্চ থেকে নেমে যাবেন। হ্যালো আপনারা কি প্রশ্ন করবেন? আমরা মঞ্চের পাশে রেখেছি এবং অনেক মানুষ শেষ করতেছেন প্লিজ মঞ্চে ক্লিয়ার করেন। আর না হলে বাধ্য হয়ে আমরা নিজেকে সময় দিব তখন
প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যদি এই মঞ্চে ক্লিয়ার না করেন তাহলে এখানে কোনো কিছু হবে না, কোনো বক্তব্য হবে না। আপনার দয়া করে প্লিজ অনুরোধ করছি আপনার মঞ্চে ক্লিয়ার রাখেন। পাশে যারা আছে প্লিজ আমাদের সিনিয়র হয়েছে তাদের সেটা আপনাদের মত। আপনারা সামনে দিকে দেখেন, আপনার সামনে দিকে দেখেন এই মাঝখানে কিসের জন্য এই ব্যানারগুলো না যায় দেখা যায় আমরা কেমন এই আমাদের এই দেশ থেকে ভাবলাম আপনাদের না প্লিজ আমি অনুরোধ করছি আপনারা সবাই কাম হয়নি এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সত্য কারামুক্ত বিশ্ববিদ্যালয় উপজেলা সংসদের সাবেক সদস্য মাহবুব রহমান কলেজ ভাই এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন। কারামুক্ত হওয়ার পরে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি নব্বইয়ের গণঅভ্যুত্থানের সাবেক ছাত্রনেতা আমাদের অত্যন্ত প্রিয় জনাব হাবিবুর রহমান হাবিব ভাই এখানে আছেন। আমাদের এক সময়ের সহকর্মী সংসদ নির্বাচনের নিশ্চিতের মূল্য প্রার্থী হাসান জাকির তুহিন, আমার অত্যন্ত সিনিয়র রাজনৈতিক সহকর্মী মাসুদ খন্দকার, আজকে তাকে কেন্দ্র করে আমরা এই গণসংগঠন অনুষ্ঠান আয়োজন করেছি। আমার অত্যন্ত সিনিয়র শরীফুল ইসলাম তুহিন সহ ঈশ্বরদী আটঘরিয়া সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দলের নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা এবং ঈশ্বরদীর আপামর জনগণ আসসালামু আলাইকুম। এখানে অনেক বক্তা আছেন, বক্তব্য দেওয়ার কিছু নাই। আসলে আমি শুধু আজকে শরীফুল ইসলাম তুহিনকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। তুহিন, তুমি দীর্ঘদিনের রাজপথে থেকে কারাগারে নির্যাতন সহ্য করে আজকে তুমি যে পর্যায়ে এসেছ, আজকে কিন্তু এই হাজারো মানুষের ভিড়ে যেন আজকে বিএনপি যেমন বিভিন্ন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের মধ্যে যেন এই ভাইরা যেন ভিড়ে আমাদের সঙ্গে ভিড়ে আমাদের সঙ্গে তোমার সঙ্গে ভিড়ে যেন কোন সন্ত্রাস চাঁদাবাদী দখলবাদী রাজনীতি যেন না করতে পারে। আজকে যেন তারা ভাইরা যেন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে, আজকে শরীফুল ইসলাম তুহিনের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে, আজকে হাবিব ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে, আজকে মুক্তিযুদ্ধ ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে। এই জন্য তোমাদের অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি কিছুক্ষণ পরেই আমি ঢাকা রওনা দেব। আমি একটু অসুস্থ,
আমার একটি অপসর হবে কয়েকদিনের মধ্যেই। আমি আপনাদের সবার কাছে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ঐক্য আন্দোলন হোক, মহামান জিন্দাবাদ। আমাদের শরীফুল ইসলাম আজকে সভাপতি সদস্য বিশ্ববিদ্যালয় সভাপতি বিশ্ববিদ্যালয় সভার সাবেক নিয়োগ নানা বঙ্গসলেমান বাধ্য আজকে সম্পাদনা সভার সম্মানিত প্রধান অতিথি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রহমান উপদেষ্টা আমাদের জাতীয়তাবাদী দল পাবনা জেলা সরকারি বিপ্লবী আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের এই সম্পাদনা সভার প্রধান বক্তা জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি হাসান মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকের সভার বিশেষ বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার কমিটির সদস্য সচিব উপস্থিত এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আপামর জনগণ আজকে বক্তব্য শুরুতে আপনাদের আজকে বক্তব্য দেওয়ার কখন দিয়েছিলেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। তারা তাদের আপনারা তাদের বক্তব্য শুনবেন। আমি শুনে একটু কথা বলতে চাই। আপনারা আজকে এখানে এই বৃষ্টির মধ্যে উপস্থিত হয়ে আপনারা প্রদান করেছেন অত্যন্ত একটি শক্তিশালী সংগঠন। আজকে আমরা বিএনপির যারা রয়েছি আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের এই ঐক্যবদ্ধ শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাধ্যমে শীর্ষের মাধ্যমে কৃষকটি আত্মদার মাটিতে এই কৃষকটি আত্মদার মানুষ বিএনপির নেতা কর্মী যারা রয়েছে তারা এইসব জনগণের দোয়ারে গিয়ে তারা ওই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ইনশাআল্লাহ বিজয়ী ভোটে জয়লাভ করাবে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা লক্ষ্য করছেন আজকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। আপনারা কোনো ষড়যন্ত্রে কাজ না দিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকেন এই আশা ব্যক্ত করে আমি আমার সম্পর্কে শেষ করছি।
জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, শহীদ আমার হোক এবং জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন জেল খানের পক্ষ থেকে হারমেন ন্যায় যাচ্ছি ভাই, হারমেন ন্যায় যাচ্ছি ভাই এবং আমিন ভাইয়ের পক্ষ থেকে জেল খানের পক্ষ থেকে শহীদুল ইসলাম তুহিন ভাইকে তাদের পরিবার থেকে ফুল দিয়ে হারমেন ভাই যাচ্ছি ভাই এবং আমিন ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা করেন। শেখ মুজিবুর ভাই আমাদের কাছে মুক্তি হয়েছেন আপনার জেলা সাংবাদিক সম্মেলন আগে দাঁড়াবে এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বর্তমানে এসছেন আজকে বিশাল সংগঠনের ছিল যারা সুযোগ করছেন বিশ্বপুর বিশ্ববিদ্যালয়ের বীর সংগঠন সম্পাদক আজমল হোসেন জাফি আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ভাই আমাদের উপস্থিত আছেন ভাঙুরা চট্টগ্রামের তারেক জিয়ার মনোনীত প্রার্থী হাসান জামাত, উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মাসুদ খন্দকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং সুন্দরবৃন্দ সাথী ভাইরা। এখানে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আপনারা বক্তব্য তাদের শুনবেন। আমি শুধু তুহিনের কাছে একটি আহ্বান রাখবো যে বিএনপির সংকট, আজকে বিএনপির কৃষক থেকে সংকট সৃষ্টি হয়েছে, ওইটা নিরসনের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন এবং যারা ষড়যন্ত্রকারী যাদের ষড়যন্ত্রের দলে আবদ্ধ হয়ে তুমি আসবে 22টা বছর কারাগারে আবদ্ধ ছিল, সমস্ত ষড়যন্ত্র তার ধরা জবাব দিয়ে আজকে তুমি মুক্ত মানুষের মাঝে ফিরে এসেছে। এই জন্য আমাদের পাঠ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। সাথে বন্ধুরা, আমি বক্তব্যের দায়িত্ব করবো না। আগামী দিনে আমাদের নির্বাচন, আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আমরা যেন আসুন হাতে উপহার দিতে পারি, এই প্রতিজ্ঞা যেন আমাদের সবার মধ্যে থাকে এবং এই প্রতিজ্ঞা করে যেন আমরা আজকে এই সম্মেলনের অনুষ্ঠান ফিরে যেতে পারি সুশৃঙ্খল ভাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। যারা আছে আপনাদের বিভিন্নভাবে অনুরোধ করছি, মঞ্চটা ক্লিয়ার করে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে দেন। এই মঞ্চে আমাদের কাছে উপস্থিত হয়েছে কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক জয়পুর ভাই, বাংলাদেশের আবুল রহমান বাচ্চু ভাই আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আর ধরে উপজেলা বিএনপির সদস্য সচিব মোবাইল আলম আসিমুদ্দিন ভাই সহ নেতৃত্ব এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের আজকের এই বিষয়গুলো সেই নেতা শহীদুল ইসলাম তুহিন ভাই, সেই কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল সাধারণ সম্পাদক আরো এখন বক্তব্য রাখার জন্য দুইজন তিনজন বক্তব্য দিয়ে
সৃষ্টি করা কঠিন। আজকের সম্মানিত সভাপতি জননেতা মোকলেসুমান বাবু ভাই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন। ঈশ্বর দিয়ার করে কোন মানুষের হৃদয়ের স্পন্দন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা পঞ্জাব জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ঈশ্বর দিয়ার করে মানুষের ঐক্যের প্রতীক জননেতা হাবিবুর রহমান হাবিব আরো উপস্থিত আছেন। পাবনার আরেক কৃতি সন্তান ছাত্রদলের সোনালী ফসল আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কমিটির জননেতা হাতেম জামি তুহিন ভাই আরো উপস্থিত আছেন। জেলা বিএনপির সম্মানিত সদস্যদের মাসুদ খন্দকার সহ জেলা বিএনপি থানা পৌর যুবদল ছাত্রদলের নেতা কর্মী ভাই বন্ধুরা আপনারা জানেন শরীফুল ইসলাম তুহিনকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করার লক্ষ্যে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে 22 বছর কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আজ যারা তাকে ধ্বংস করতে চেয়েছিল আজকে তারা এই ধ্বংসের দ্বার ভাঙতে পারে। সংগ্রামী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজস্বের সৈনিক শরীফুল ইসলাম তুহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দলের ছাত্র নেতা ঈশ্বরদী উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ঈশ্বরদীপ যুবদল ছাত্রদলের নেতা কর্মীদের হৃদয়ের স্পন্দন শরীফুল ইসলাম তুহিনকে ধ্বংস করতে পারে না। ঈশ্বরদীপ মোকলেসুমান বাবু আমরা শেখ হাসিনার 47 জন আসামি সহ শরীফুল ইসলাম তুহিন হাবিবুর রহমান হাবিব আমাদের নেতা ঈশ্বরদী ইস্পাত প্রতিন আন্দোলন বিএনপি আগামী দিনে তারেক রহমানের ধানেশকে বেগম খালেদা জিয়ার ধানেশকে হাবিবুর রহমান হাবিবকে মনোনীত করেছে। ঈশ্বরদী ঘরের মানুষ শপথ দিয়েছে আগামী সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে সংসদে পাঠাবে। আজকে আপনারা জানেন এই তুহিনকে শরীফুল ইসলাম তুহিনকে অক্লান্ত প্রচেষ্টার ফসল হাবিবুর রহমান হাবিব হয়ে অক্লান্ত প্রচেষ্টায় আজকে তুহিন মুক্ত। তাই আজকে ঈশ্বরদী বিএনপির যুবদল ছাত্রদল নেতা কর্মীরা হাবিব ভাইয়ের কাছে কৃতজ্ঞ এই বলে আমি আমার কথা শেষ করছি। আমাদের সেই অনুরোধ এই পর্যায়ে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে জয়পুর ভাই এবং ঈশ্বর উপজেলা দলের সভাপতি আশা পাওয়ার নেতৃত্বে এখন আমাদের শরীফুল ইসলাম তুহিন ভাইকে ভূমিকা গ্রহণ করে দেবেন। সংগ্রামী নেতৃবৃন্দ এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমাদের জেলা ছাত্রদল বলছি আমাদের সকলের গুরু তসলিম হাসান খান চুরি দেখে বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় কৃষক দলের বিপ্লবী সভাপতি আমাদের প্রিয় নেতা কৃষিবিদ হাসান জাফর তুহিন, অ্যাডভোকেট মাসুদ খন্দকার, মাহমুদুল নবী সম্মানিত বাবু তথা আজকের আমাদের মধ্যে তুহিন ভাইকে যিনি ফিরিয়ে দিতে অত্যন্ত পরিশ্রম করেছেন সেই আমাদের প্রিয় নেতা আমার সামনে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সহযোগিতা ভাইরা এখানে সিনিয়র নেতারা বক্তব্য দিলে তবে দুটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটা একটি কথা হচ্ছে 10 আগস্ট শেখ হাসিনার পতনের পর যে আনন্দের বন্যা আমি দেখতে পেয়েছি আজকে শরীফুল ইসলাম তুহিনের মুক্তিতে ঠিক সেই রকম আনন্দ। আর একটি কথা বলবো, এটা তুহিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে বিএনপি সংগঠন নিয়ে বিভিন্ন সময় এই সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে।
কোনোভাবে কোন সন্ত্রাসী যেন এখানে বিএনপির ভাবমূর্তি নষ্ট না করতে পারে। সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং তুহিন ভাইয়ের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা মেহরবানি জানাই, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় নেতা শরীফুল ইসলাম তুহিনকে আমাদের মধ্যে ফিরে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য রক্ষা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুইফাইকে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যের কাছে অনুরোধ করছি। আজ ঘরে উপজেলা যুবদলের সাবেক সভাপতি, আজ ঘরে উপজেলা বিএনপির সুরক্ষা সদস্য সচিব আলম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্যের কাছে অনুরোধ করছি। সংক্ষিপ্ত করে না, বৃষ্টি আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটঘরিয়া ঈশ্বরদের কর্তৃক আয়োজিত আজকের বিশাল আমার বন্ধু তহিদের জনসংবর্ধনার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার শ্রদ্ধাভাজন সভাপতি, 90-এর গণঅভ্যুত্থানের প্রধান সদস্যরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ঈশ্বরত্যাগ বলে গণমানুষের নেতা জনাব হাবিবুর রহমান হাবিব সহ কৃষিবিদ হাসান জাকির তুহিন ভাই সহ আমাদের জেলা বিএনপির সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ, সর্বপ্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন আটঘরিয়া থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানেন আটঘরিয়ার মাঠে বিএনপির ঘাটে, আটঘরিয়ার মাঠে হাবিবুর রহমান হাবিবের মাঠে আটঘরিয়ার মানুষ এক এবং অভিন্ন। আমরা শ্রমিক দল থেকে শুরু করে বিএনপি পর্যন্ত আমরা সবাই হাবিবুর রহমান হাবিব এবং তুহিন ভাইয়ের পক্ষে আছে, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল গণসমাবেশ রোমাঞ্চলে শরীফুল ইসলাম তুহিনের জনপ্রিয়তা কত বক্তব্য রাখবেন পাবনা জেলা বিএনপির সাবেক সকল সাংবাদিক সম্পাদক মাহমুদুল নবী সাবেক ভাই এখন আমাদের বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বপ্রথমে মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে দীর্ঘ 20 বছর পরে ঈশ্বরদীবাসী সহ পাবনাবাসী তাদের প্রিয় নেতা জনাব শরীফুল ইসলাম তুহিনকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাৎক্ষণিক গণসংবর্ধনায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাবনার গণমানুষের নেতৃত্ব, যাদেরকে কেন্দ্র করে পাবনার বিএনপি আজকে শক্তিশালী ঐক্যবদ্ধ বিএনপিতে পরিণত হয়েছে। আমাদের সেই কিংবদন্তির দুই নেতা জনাব হাবিবুর রহমান হাবিব এবং কৃষিবিদ হাসান জাকির তুহিনের নেতৃত্বে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে পাবনার 5টি সিটে আমরা বিএনপিকে উপহার দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ঈশ্বরদীবাসী, ইনশাআল্লাহ আপনাদের চিন্তা নাই, আমি নিশ্চিত করে বলতে পারি আগামী নির্বাচনে আপনারা হাবিবুর রহমান হাবিবে আপনারা সংসদে করান, ইনশাআল্লাহ আপনাদেরকে উন্নয়ন দেবে, শান্তি দেবে, নিরাপত্তা দেবে। এবং আর এক নেতা রয়েছেন যিনি পাবনা 3-এ অলরেডি নির্বাচনী প্রচারণা কাজ শুরু করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। আমাদের প্রিয় নেতা কৃষিবিদ হাসান জাকির তুহিন, সেই তুহিন ভাই আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যে
যেন আগামী নির্বাচনে আমরা তাকেও চাকমাল বাংলা ফরিদপুর থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে পারি। সকল ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে উপস্থিত হয়েছেন ঈশ্বরদীর কিংবদন্তির আরেক নেতা, আমাদের প্রিয় বড় ভাই মখলিসুর রহমান বাবলু, যিনি শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়ে ফাঁসির কাস্টে ঝুলতে গিয়ে ঝুলতে পারে নাই। আমাদের সে প্রিয় নেতা বাবলু ভাই এবং শাহীন এখানে উপস্থিত হয়েছেন সহ অনেক নেতৃবৃন্দ যারা হাসিনার চক্রান্তের শিকার হয়ে দীর্ঘদিন কারা প্রবেশকে অন্ধ হয়েছিল। আজকে তাই জন্য বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অ্যাডভোকেট মাসুদ খন্দকার উপস্থিত রয়েছেন, ইউসুফ আলী মোল্লা উপস্থিত রয়েছেন, জনাব আনিসুল হক বাবু উপস্থিত রয়েছেন, জনাব মনির হোসেন সহ অনেক নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। যার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এবং আমার সাথে যারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতা কর্মীরা পাটনা থেকে এসেছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানিয়ে এবং আবারও শহীদুল ইসলাম কুইনের শুভ কামনা করে এবং আগামী দিনে ইনশাআল্লাহ এই বাবলু ভাই, শাহীন, তুহিন এদের নেতৃত্বে ঈশ্বরদীর বিএনপি হবে বাংলাদেশের মডার্ন বিএনপি। কোন চক্রান্ত ষড়যন্ত্র স্থান পাবে না। আমরা বলে দিতে চাই, আমরা শুধু খেলা দেখছিলাম। সাথী বন্ধুগণ, খেলার দিন শেষ এবং আগামী দিনে আপনাদের দিন আসছে এটা নিশ্চিত করে বলতে পারি। হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনাদের শুভ দিন সামনে। সেই জন্য আপনারা ধৈর্য ধারণ করবেন, ঐক্যবদ্ধ থাকবেন, বিজয় আপনাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিক নির্দেশনাগুলো দিচ্ছে সেইগুলো আপনারা মেনে চলবেন। বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না, বিএনপিতে কোনো সন্ত্রাসী স্থান হবে না, বিএনপি কোনো দুষ্কৃতকারীদের দল নয়, বিএনপি কোনো খুনিদের দল নয়। এই দিকে আপনারা একটু দয়া করে খেয়াল রাখবেন। এবং আমাদের প্রিয় নেত্রী, আমাদের মমতাময়ী মা এবং খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে ফিরে এসে আমাদের মাঝে আবার রাজনীতি করতে পারেন, এই আশা এবং এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন সদস্য আমাদের মাঝে উপস্থিত আছে সেলিম ভাই, আপনার জন্য সদস্য সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। পৌরসভার সাবেক মেয়র ইসলাম আলম ভাই, আলম ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। এইসব মঞ্চে 2-3 ঐতিহ্যবাহী উপজেলা পৌর এবং সকল অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই সংবর্ধনা সভা, এই সংবর্ধনা সভায় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং পরীক্ষিত নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনার জেলা বিএনপির আহ্বায়ক, আটঘরিয়া ঈশ্বরদী উপজেলা মানুষের মাটি মানুষের নেতা জনাব মাহবুবুর রহমান হাবিব, সারা বাংলাদেশের অবহেলিত কৃষক সমাজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কৃষকের অধিকার আদায়ের জন্য সারা দেশের কৃষককে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে সক্ষম হয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলকে সংগঠিত করে
বাংলাদেশে শ্রমিক শহীদ কৃষি বিপ্লবকে সফল করা প্রত্যয় নিয়ে তিনি দৃঢ়তার সাথে বাংলার প্রান্তর থেকে প্রান্তর কাজ করছেন। কৃষক দলের সভাপতি পাবনা 3 আসনের বিএনপির কান্ডারি জনাব হাসান জানি তুহিন ভাই সহ বিএনপির ধারাবাড়া ঈশ্বরদী উপজেলা পাবনা জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ। আর চার কথা না বললেই নয়, আজকের অনুষ্ঠানের সভাপতি ঈশ্বরদীর আজকের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিএনপির পতাকা দলে সমাবেত। কিন্তু এমন একটা দিন ছিল 1982 সালের 24 মার্চের পর এই বিএনপির হাল ধরার কেউ ছিল না। সেদিন জনাব মনসুর রহমান বাবলু এই বিএনপির হাল ধরে বিএনপিকে আজকের এই অবস্থায় আনতে সক্ষম হয়েছেন। জনাব মনসুর রহমান বাবলু ভাই সহ উপজেলা জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ঈশ্বরদী উপজেলার বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে শুধু একটি কথা বলতে চাই। জনাব শরীফুল ইসলাম তুহিন জাতীয়তাবাদী আদর্শের সহিত আদর্শ বুকে ধারণ করে অত্যন্ত মেধাবী ছাত্র নেতা হিসাবে তার আত্মপ্রকাশ ঘটেছিল। অতি অল্প সময়ের মধ্যে তিনি একজন জননেতা, জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। ঈশ্বরদী তথা পাবনা জেলার মানুষকে জাতীয়বাদী শক্তির পক্ষে আনতে সক্ষম হয়েছেন, যে কারণে ষড়যন্ত্র করে তার জীবন থেকে 22টি বছর অন্য করে কারাগারে তাকে নিপতিত হতে হয়েছিল। আজকে সেই নেতা আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা আশা করব আজকে আমাদের সারা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের প্রিয় নেতা দেশটার তারেক রহমান বিশ্বমানের রাষ্ট্র গঠনের জন্য নূতন বাংলাদেশ গঠনের জন্য যে 30 দফা প্রণয়ন করেছেন, সেই 31 দফার পক্ষে তার মেধা প্রণয়ন মেধা দিয়ে তিনি কাজ করে আবার তার সেই পূর্বের অবস্থান তিনি ফিরিয়ে আনবেন এবং যে নেতৃবৃন্দ আসছে তার জন্য কাজ করেছেন তাদের নেতৃত্বেই এই আরফিয়া ঈশ্বরদী পাবনা জেলা বিএনপিকে সুসংগঠিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে তার সুস্থতা এবং তার